আপনি আমার এই ভিডিওটা যদি ওপেন করে থাকেন, অবশ্যই আপনি ট্রেডিং সম্পর্কে জানেন, বুঝেন, বাট শিখতে আসছেন। বাট আমি জানি না আমি আপনাকে কতটুকু দিতে পারবো, আপনি কতটুকু শিখতে পারবেন। আপনি ফুল ভিডিওটা দেখলে আমি আশাবাদী আপনি অনেক কিছু শিখতে পারবেন। অন্যান্য ভিডিওর মতো আমি আহামরি কথা বলতে ইচ্ছুক না, জাস্ট যতটুকু লিগ্যাল কথা টপিক আছে সেটা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। আপনি যদি ট্রেডিং কি এটাই যদি না জানেন, তাহলে আপনি ট্রেডিং করে কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আমি আমার ক্লাসগুলোতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ট্রেডিং মূলত কি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে ট্রেডিং কি, তারপরে জানতে হবে ট্রেডিং কত প্রকার। ট্রেডিং কি এক কথায় মনে রাখেন, ট্রেডিং হচ্ছে লাইক অফ শেয়ার বিজনেস, শেয়ার মার্কেট। এবার আসেন ট্রেডিং কত প্রকার। ট্রেডিং হচ্ছে অনেক প্রকার, বাট মূল যে প্রকারগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি। প্রথম হচ্ছে স্টক মার্কেট, ফরেক্স ট্রেডিং, স্টক মার্কেট, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফিউচার ট্রেডিং, বাইনারি ট্রেডিং। আমি এক কথায় আপনাদেরকে সবগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মার্কেট, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফিউচার ট্রেডিং, এগুলো সবগুলোই হচ্ছে লং টাইমের ট্রেড। আর একমাত্র ট্রেডিং জগতে সবচেয়ে হার্ড এবং শর্ট টাইমের ট্রেড সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, যেটা আপনারা সবার আগে করেন। বাইনারি ট্রেডিং কারা করে জানেন? যারা আফটার এ লং টাইম ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড এগুলোর সাথে জড়িত থাকে, দ্যাটস ইট। পরে এসে তারা বাইনারি ট্রেডিং করতে আসেন, সমস্যা নয়, বাট শিখে তারপরে করেন। এখন আজকের বিষয়টা কি, আমরা জানলাম কি ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার ও কি। আর আমি কথা বলবো হচ্ছে বাইনারি ট্রেডিং নিয়ে, বিকজ আমি নিজেও একজন বাইনারি ট্রেডার। ইভেন আমি ফরেক্স, ক্রিপ্টো সবগুলোতেই ট্রেড করি, বাট আজকের টপিকটা থাকবে আমাদের বাইনারি ট্রেডিং নিয়ে। আপনারা চাইলে এই ব্যাপারগুলো নোট করেও রাখতে পারেন। ট্রেডিং কি, ট্রেডিং হচ্ছে লাইক অফ শেয়ার মার্কেট বিজনেস। আর ট্রেডিং কত প্রকার, ট্রেডিং হচ্ছে মূল ট্রেডিং হচ্ছে 5 প্রকার: স্টক, ফরেক্স, ক্রিপ্টো, ফিউচার, বাইনারি ট্রেডিং। ঠিক আছে, সো আমরা কথা বলতেছি বাইনারি ট্রেডিং নিয়ে। এবার আসেন মার্কেটের সম্পর্কে। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখতেছি, এগুলো হচ্ছে নোট করে রাখেন। মার্কেটে সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে। যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সই নির্ণয় না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং করে কখনো প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, সাপোর্ট হচ্ছে নিচে, আর রেজিস্ট্যান্স হচ্ছে উপরে। রেজিস্ট্যান্স উপরে, সাপোর্ট নিচে। সো একটা মার্কেট কিভাবে চলে, একটা মার্কেট এভাবে উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে। সো একটা মার্কেট তার সাপোর্ট রেজিস্ট্যান্সকে নির্ণয় করেই কিন্তু চলে। আর আমি এখানে জাস্ট আপনাদেরকে একটা দুইটা দিয়ে দেখিয়েছি যে তা না, এটাও একটা মার্কেটের রেজিস্ট্যান্স, এটাও মার্কেটের রেজিস্ট্যান্স, আবার এখানে একটা সাপোর্টও হবে। সো এগুলো আমি আপনাদেরকে মার্কেটে হাতে কলমে দেখিয়ে দিব। তো আপনারা যে বিষয়গুলো নোট করে রাখবেন সেগুলো হচ্ছে, একটা মার্কেটে আপনার সর্বপ্রথম কি লাগে। আপনার একটা মার্কেটে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা। আপনি যদি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সই নির্ণয় না করতে পারেন, আপনি কখনো প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। ঠিক আছে, প্রাইস অ্যাকশন সেটা কাজ করে, সেগুলো নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। সো মার্কেটে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। সেটা আমি আপনাদেরকে এখনই মার্কেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি, আসেন। এইখানে আমি বলছিলাম, আমি একটু আগেও বলছি, মার্কেটে সাপোর্ট থাকে নিচে, রেজিস্ট্যান্স থাকে উপরে। এই যে দেখেন, এটা একটা সাপোর্ট লাইন, এটা একটা সাপোর্ট এরিয়া, এটাও একটা সাপোর্ট এরিয়া, এটাও সাপোর্ট এরিয়া, এটাও সাপোর্ট এরিয়া। এখন রেজিস্ট্যান্স লাইন কোনটা? এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা রেজিস্ট্যান্স এরিয়া, এটাও রেজিস্ট্যান্স এরিয়া, আবার এটাও একটা রেজিস্ট্যান্স এরিয়া। ঠিক আছে, তো আপনি যদি মার্কেটে এটাও একটা রেজিস্ট্যান্স এরিয়া, যদি আপনি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় না করতে পারেন, এটাও একটা রেজিস্ট্যান্স এরিয়া। আপনি যদি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুটো যদি আপনি নির্ণয় না করতে পারেন, আপনি কখনো মার্কেটে ট্রেডিং করে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমি আপনাকে যে কয়েকটা সেটিংয়ের সাথে পরিচয় করিয়ে দিব, এই সেটিংগুলো মাস্ট বি আপনার জরুরি থাকবে। ইভেন পরবর্তীতে ক্লাসগুলোতে আমি আপনাদেরকে কিছু ইন্ডিকেটরের সাথে পরিচিত করে দেবো, যে ইন্ডিকেটরগুলো আপনি ইউজ করলে আপনি ইজিলি কিছু শিওর শর্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে এখানে 3 ডটে। এই 3 ডটের ভিতরে চলে আসার পরে আপনি এখানে বেশ কিছু সেটিং পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে এই যে কলমটা আছে, এই পেন,
এই যে পেন আছে এই পেনে ক্লিক করবেন, এই পেনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখানে হরিজেন্টাল লাইন নামের একটা সাইড অপশন পেয়ে যাবেন। এই যে হরিজেন্টাল লাইন, এই হরিজেন্টাল লাইন দিয়ে কিন্তু আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। হরিজেন্টাল লাইন থেকে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। ওকে, আমি আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করতে হয় আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। সেটিংয়ে আসা, তারপরে হচ্ছে হরিজেন্টাল লাইন। ওকে, এখন সাপোর্টের জন্য একটা পেয়ে গেলাম, এবার রেজিস্ট্যান্সের জন্য একটা নিয়ে নিলাম। এখন এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড প্রিভিউ মার্কেটের সাপোর্ট লাইন, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন। এখানে আমি রেজিস্ট্যান্স লাইনটা কোনটা ধরছি, এই যে এটাকে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন ধরলাম, আর এটা একটা সাপোর্ট লাইন, বিকজ এটা একটা সাপোর্ট লাইন। এখানে আবার একটা সাপোর্ট লাইন আছে, সরি এখানে একটা সাপোর্ট লাইন আছে, এটা একটা সাপোর্ট লাইন। এই যে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, যদি এভাবে নির্ণয় করেন। এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কীভাবে কাজ করে দেখছেন, মার্কেটে আমরা যেইখানে একটা সাপোর্ট এরিয়া টান দিছি, মার্কেট সেই পর্যন্ত এসেই কিন্তু একটা রিজেকশন ক্যান্ডেল দিয়ে দিছে। মার্কেট তার লেভেলকে খুব ভালো রেসপেক্ট করে। যেমন দেখেন এই লেভেলে এসে মার্কেট একবার দুইবার না আরও কয়েকবার রিজেকশন নিছে, আমি আপনাদেরকে সেগুলো প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন মার্কেট তার এই লেভেলে এসে এই লেভেলে ব্রেক করলো, এই লেভেলেও হিট করে মার্কেট কিন্তু আবার নিচের দিকে রিজেকশন নিছে। যতবারই মার্কেট এই লেভেলটা পর্যন্ত আসছে তারপরেই কিন্তু মার্কেট নিচে রিজেকশন করছে। রেজিস্ট্যান্স নিয়ে আমাদের আলাদা ডিপলি ক্লাস থাকবে। বিষয়টা ছিল সেটা হচ্ছে ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার, এবং আমরা হচ্ছে বাইনারি ট্রেডিং করব। ট্রেডিং কি, ট্রেডিং হচ্ছে কাইন্ড অফ শেয়ার মার্কেট। ট্রেডিং কত প্রকার, ট্রেডিং হচ্ছে মূল ট্রেডিং 5 প্রকার: স্টক, ফরেক্স, ক্রিপ্টো, ফিউচার, বাইনারি। সো আমরা কথা বলবো বাইনারি ট্রেডিং নিয়ে। এখন কথা হচ্ছে লাল সবুজের মাঝখান থেকে আপনি প্রফিট কিভাবে ভোগ করবেন। লাল ক্যান্ডেল মানে সেলার্স অ্যাক্টিভ, আর গ্রিন ক্যান্ডেলস মানে বায়ার্স অ্যাক্টিভ। এখন বায়ার্স কারা, সেলার্স কারা? সেলার্স যারা মার্কেটে সেল করে তারা সেলার্স, আর যারা বাই করে মানে মার্কেট থেকে কিনে তারা হচ্ছে বায়ার্স। এখন রিয়েল মার্কেট যেগুলো আছে এগুলাই হচ্ছে অরিজিনাল। আর আমি অবশ্যই আপনাদেরকে সবসময় একটা কথা বলবো, আমি আমার গ্রুপেও সেম কথাটাই বলি, যারা আছে আমার মেম্বার তাদেরকে আমি বলি অবশ্যই সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন, ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। কারণ ওটিসি খুব ভালো ম্যানিপুলেশন করে আপনাদের সাথে। হ্যাঁ, ওটিসি তো ট্রেড করা যায়, ওটিসিতে ট্রেড করে যে প্রফিটেবল হওয়া যায় না তা না, ওটিসিতে ট্রেড করে আপনি প্রফিটেবল হইতে পারবেন, বাট আপনি সবসময় চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। এটা হচ্ছে আমার ছোটো অ্যাকাউন্ট, দ্যাটস ইট। আমার এখানে সামথিং কিছু প্রফিট আছে, তো আমার অ্যাকাউন্ট হচ্ছে 3টা। এটা হচ্ছে ছোটো অ্যাকাউন্ট, এখানে আহামরি এখনও ট্রেড করি নাই, জাস্ট হালকা কিছু ট্রেড করছি, তার কারণে আমার হচ্ছে $10 সামথিং প্রফিট আছে আজকের দিনে। তো আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন, ওটিসি মার্কেটে সবসময় ট্রেড করবেন না। এখন মার্কেট কখন বাইং করবে কখন সেলিং করবে এটা তো আপনারা বুঝবেন না, এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে। মার্কেটে কিছু সাইকোলজি কাজ করে, কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা কথা বলি, মার্কেট এখান পর্যন্ত আসছে, এর পরের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে? এরপর রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন বলতে পারেন ভাই আপনি কীভাবে বলতে পারছেন? মার্কেটে কিছু সাইকোলজি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে, দ্যাটস ইট। ওগুলা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ট্রেডার হইতে পারবেন। আমি ওইসব ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। এখন মার্কেট কখন বাইং করবে কখন সেলিং করবে এটা হচ্ছে মূল কথা। মার্কেটে যখন বায়ার্স মানে যারা মার্কেটে কেনার জন্য আসবে তারা হচ্ছে অ্যাক্টিভ হবে, তখন হচ্ছে মার্কেট বাইং প্রেশার হবে। আর কখন সেলিং প্রেশার হবে, যখন মার্কেটে সবাই বিক্রি করবে তখন মার্কেট বাইং মানে সেলিং প্রেশার চলে আসবে, রেড ক্যান্ডেল আসবে। তো বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি পার ক্যান্ডেলেই প্রফিট করতে পারবেন। বাইনারি ট্রেডিংয়ে আপনি প্রতিটা ক্যান্ডেলেই ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। দেখেন আমি মাত্র এই ক্যান্ডেলটাকে বলছিলাম এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, দেখছেন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনশাল্লাহ এটা একটা আল্লাহর মতো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। যদি আমি ট্রেড করতাম তাহলে আমি প্রফিটেবল হইতাম। এখন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো যখন আপনি জানবেন তখন আপনি এই প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তো মার্কেট বাইং সেলিং কিভাবে হয়? মার্কেটে যখন বায়ার সেলার্স আসে, ওকে আমি এটা আপনাদেরকে একটা পেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আসেন মার্কেট চলে কিভাবে। মার্কেট আমি আপনাদেরকে কিছু ক্যান্ডেলস্টিক বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করেন মার্কেট
মার্কেট তো এইভাবেই চলে, তাই না? দেখেন মার্কেটগুলো তো ঠিক এইভাবেই চলে, গ্রিন ক্যান্ডেল করে করে উপরে যায়, ঠিক তার কিছু মাঝে আবার রেড ক্যান্ডেল সৃষ্টি করে মার্কেট নিচে চলে আসে। মার্কেট তো অলওয়েজ এভাবে চলে। এখন মার্কেট যখন উপরে উঠবে তখন শুধু উপরেই যে উঠবে তা কিন্তু না, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে দিতে পারে। এখন আপনি যদি মার্কেটে শুধু বাইংই করতে থাকেন তাহলে তো আপনি লস করে ফেলবেন। এখন আপনাকে কখন বুঝতে হবে যে কখন মার্কেট বাইং করবেন, কখন সেল করবেন। তো এগুলোর জন্য আপনাকে প্রাইস অ্যাকশান, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো যদি আপনি না শিখেন তাহলে আপনি কখনো মার্কেটে বাই সেল করে আপনি কখনো প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। তো মার্কেট যখন এভাবে উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, মার্কেট এইভাবেই চলবে। লাইক অফ মার্কেট অলওয়েজ এইভাবে চলে। এখন বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি প্রতিটা ক্যান্ডেলে আপনি প্রফিট করতে পারেন যদি আপনার জানা থাকে, সাইকোলজি ভালো থাকে তাহলে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার, একটা মার্কেটে সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন কীভাবে নির্ণয় করতে হয়, আর একটা মার্কেট কী করে চলে। নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো একটা মার্কেটে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে, প্রাইস অ্যাকশন কী করে কাজ করে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, শর্ট টাইমের ভিতরে যে ক্লাসগুলো শেখানো যায় আমরা অবশ্যই সেগুলোই শেখাবো। তো যাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অ্যান্ড দ্যাটস আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তীতে আরও ক্লাসগুলো রিসেন্টলি আপলোড দিব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।